আচ্ছা, গুড আফটারনুন এভরিবডি। আমরা গুড আফটারনুন স্যার। থ্যাংক ইউ। আমরা আর অল্প সময়ের মধ্যে, অল্প সময় নয়, লাস্ট ক্লাসে যে অংশটা পড়েছিলাম ফান্ডামেন্টাল পার্ট আমাদের পুরোপুরি শেষ হয়ে গেছে। ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, ডস এগুলো আমরা আলোচনা করেছি। তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসেও সেগুলোকে তোমরা প্র্যাকটিক্যালি ট্রাই করে নিয়েছো, চেষ্টা করে নিয়েছো, হয়েও গেছে। আজকে আমরা অ্যাপ্লিকেশান সফটওয়্যার যে প্যাকেজগুলো রয়েছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, তার মধ্যে প্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ড করতে যাব। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডের জন্য যে খাতায় লিখতে বলেছিলাম, তোমরা খাতায় লিখে নিয়েছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, লিখেছি। লিখেছো? একদম প্রথম প্রশ্নটা কি আছে পড়ো তো। হাউ টু স্টার্ট এমএস ওয়ার্ড। আচ্ছা, তারপরে এমএস ওয়ার্ড। তারপরে কি আছে পড়ো। হাউ টু ফাইন্ড টেক্সট। তারপরে কোশ্চেন আছে হাউ টু চেঞ্জ কেস, হাউ টু রিপ্লেস টেক্সট। তারপরে আছে হাউ টু ওপেন ক্লিপবোর্ড, হাউ টু রেস্ট এন্ড লোয়ার, হাউ টু চেঞ্জ ক্যারেক্টার স্পেসিং, হাউ টু চেঞ্জ জুম, হাউ টু শো হাইড রুলার, আর হাউ টু শো রাইট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি বলি, মাইক্রোসফট ওয়ার্ডটা খোলার আগে, কাজ করার আগে আমাকে জানতে হবে কয়েকটা জিনিস। সেই কয়েকটা জিনিস আমি তোমাদেরকে প্রথমে একটা বলি। আমি মাইক্রোসফট ওয়ার্ড একটা খুলছি, ঠিক আছে? স্টার্ট, রান, এমএস ওয়ার্ড, ওকে। আচ্ছা, উইন্ডোজ আর মারবো, এইখানে উইন ওয়ার্ড লিখবো। উইন ওয়ার্ড কি লিখবো? উইন ওয়ার্ড দিয়ে ওকে করলে কি হবে? মাইক্রোসফট ওয়ার্ডটা খুলবে, দেখতে পাচ্ছ? তারপরে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কথাটা আসবে, ডাবল ক্লিক করে দেবে, মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে যাবে। কিভাবে খুললো বুঝতে পেরেছ? আবার একবার দেখাচ্ছি। কে একজন এসছে, দেখা আমি ওয়ার্ডটা কিভাবে খুলছে আর একবার দেখাই। উইন্ডোজ আর মারবে, উইন ওয়ার্ড, এখানে লেখাটা যদি থাকে তো ভালো, যদি না থাকে লিখবে। আবার যদি এইখানে ক্লিক করেও যদি তুমি পেয়ে যাও, উইন ওয়ার্ড ক্লিক করে ওকে করবে, দিলে দেখো মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে গেল। এবারে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ডাবল ক্লিক করে দাও, মাইক্রোসফট ওয়ার্ড প্রপারলি খুলে যাবে তোমার সামনে, দেখতে পাচ্ছ? এবারে আমি একটা কথা এখানে লিখছি, তোমরা দেখে দেখে একটু লেখো। এটা তোমাদের খাতায় নেই আর কি লেখাটা। এমএস ওয়ার্ড is one of the এটা দেখে দেখে লেখো কিন্তু। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আচ্ছা, তারপরে তার ঠিক নিচের লাইনে আবার লেখো ওয়ার্ড স্টার, কমা দাও, ওয়ার্ড পারফেক্ট, are also the example of word processing software. শুধু মাইক্রোসফট ওয়ার্ড নয়, ওয়ার্ড ছাড়াও ওয়ার্ড স্টার এবং ওয়ার্ড পারফেক্ট এগুলোও ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের এক্সাম্পল, ঠিক আছে? এবারে প্রশ্ন আরেকটা লেখো, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কাকে বলে? হোয়াট ইজ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? হোয়াট ইজ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? লেখো বাই হুইচ সফটওয়্যার
by which software we can format or manipulate text, format or manipulate text, comma দাও, create table, mail marks, and spelling check and grammar. দেখো by which software, যে সফটওয়্যারের দ্বারা we can format or manipulate text, create table, mail marks and spelling check and grammar. হয়েছে? যে সফটওয়্যারের দ্বারা আমরা এই কাজগুলো করতে পারি সেই সফটওয়্যারটাকে আমরা কি বলবো? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। লেখা হয়ে গেলে আমাকে বলো। সবাই বলো হয়ে গেছে কিনা? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরো দুটো লাইন করব আমি। এই দুটো লাইনও তোমরা খাতায় লিখবে, প্র্যাকটিক্যাল খাতায় লিখবে। প্রয়োজনে ওয়ার্ড লেখা শেষ হয়ে গেছে যেখানে সেইখানে লিখবে প্র্যাকটিক্যাল খাতায়, ঠিক আছে? কারণ মাঝখানে লিখে দিবে না, এটা একদম প্রথমে লেখার কথা। আমি যেহেতু দেইনি সেটা আমারই ভুল, তোমরা এটা খাতায় তুলে নিবে। কোথায়? প্র্যাকটিক্যাল খাতার শেষে, মানে ওয়ার্ড লেখার শেষে। আর এই দুটো লাইন আবার যেটা লিখছি সেটা লেখো। .docx is the extension name of MS Word. এটা একটা লাইন লেখো এবং আর একটা লাইন লিখবো কি winword.exe. winword.exe is the executable file of MS Word. এই দুটো লাইন লেখা হয়ে গেলে আমাকে বলো। শ্রাবণী, তোমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে না? কি ক্লাস আছে? কথা বলবে? আচ্ছা, লেখা হয়ে গেছে হ্যাঁ কিনা বলো তাড়াতাড়ি। হয়ে গেছে। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। আচ্ছা দেখো, মাইক্রোসফট ওয়ার্ডে যে আমরা ফাইলগুলো তৈরি করব সেই ফাইলের এক্সটেনশন নেমটা কি হবে বললাম আমি? .docx। আর আমরা স্টার্ট রানে গিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে কি ওই ওয়ার্ডেরই এক্সিকিউটেবল ফাইল নেম, ঠিক আছে? এই অংশটা তোমাদের খাতায় থাকা দরকার। আচ্ছা, এবারে আমি তোমাদের যেটা খাতায় পাঠিয়েছি সেই অংশটা থেকে পড়ানো আরম্ভ করব। প্রথম প্রশ্নটা ছিল কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার না আছে তো বোধহয়, এটা তো আছে গো একদম প্রথমে। ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ইজ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তারপরে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা কাকে বলছে? বাই হুইচ সফটওয়্যার উই ক্যান ম্যানিপুলেট টেক্সট অ্যান্ড ক্রিয়েট টেবল, ক্রিয়েট মেল মার্কস অ্যান্ড চেক স্পেলিং অ্যান্ড গ্রামার। এই তো লেখা আছে। তো এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লেখা নেই? ওটা একসাথে লেখা ছিল স্যার, ওই জন্য বুঝতে পারিনি। ও, তারপরে আবার লেখা আছে দেখো, ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার আর অলসো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যাই হোক, আমি এটা লিখে দিলাম, তোমরা লিখে নিবে। এবারে প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন দিয়েছে যেটা হাউ টু স্টার্ট MS ওয়ার্ড।
এটা তো অলরেডি আমি করে ফেলেছি। 2 নম্বরে দেখো হাউ টু ফাইন্ড টেক্সট, এটা মাইক্রোসফট ধরো ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড করানোর সময় তোমাদেরকে করিয়েছিলাম, হ্যাঁ কি না বলো তো? তো কোনো একটা ওয়ার্ডকে আমি খুঁজতে চাই, কন্ট্রোল এফ মারবে, কন্ট্রোল এফ মেরে যে ওয়ার্ডটা খুঁজতে চাও সেই ওয়ার্ডটা এখানে লেখো। ধরো ওয়ার্ড কথাটাকে খুঁজবো, ওয়ার্ড দেখো তো যেখানে যেখানে ওয়ার্ড কথাটা রয়েছে সেখানে সেখানে খুঁজে দিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ বুঝতে পারবে এটা? পারবে হ্যাঁ কি না? ফটাফট বলো, এইসব বারবার আমি জিজ্ঞাসা করতে পারবো না। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে? হাউ টু ফাইন্ড টেক্সট, হাউ টু চেঞ্জ কেস, না রিপ্লেস টেক্সট নেই তো তার একটা কোশ্চেন বাদে আছে, হাউ টু রিপ্লেস টেক্সট। সেই রিপ্লেস টেক্সটটা আগে করে নিই, তারপরে আসছি। কন্ট্রোল মেরে রেখে এইচ মারবে, ধরো এই ওয়ার্ডের জায়গায় টেক্সট লিখতে চাই, ফাইন্ড ওয়ার্ড বক্সে ওয়ার্ড লিখবো, রিপ্লেস উইথ বক্সে টেক্সট লিখবো, দিয়ে রিপ্লেস অলে ক্লিক করব। দেখো বলছে যে অল ডান, উই মেড 9 রিপ্লেসমেন্ট, ওকে করে দাও, ক্লোজ করে দাও। এবারে তুমি দেখো যেখানে যেখানে এমএস ওয়ার্ড ছিল টেক্সট হয়ে গেছে, ওয়ার্ড স্টার ছিল টেক্সট স্টার হয়ে গেছে, ওয়ার্ড পারফেক্ট ছিল টেক্সট পারফেক্ট হয়ে গেছে, মানে যেখানে যেখানে ওয়ার্ড ছিল সেখানে সেখানে টেক্সট হয়ে গেছে। এটা করতে পারবে হ্যাঁ কিনা বলো? স্যার আরেকবার দেখিয়ে দিন না। কেন এটা ওয়ার্ডপ্যাডে করনি তোমরা? হ্যাঁ করেছিলাম, একটু ভুলে গেছি। ভেরি গুড, আমি আবার দেখাচ্ছি। কন্ট্রোল এইচ মারবে, এই মুহূর্তে তো ওয়ার্ড নেই, টেক্সট আছে, তো ফাইন্ড ওয়ার্ড বক্সে গিয়ে আমি লিখবো কি টেক্সট, টেক্সটটাকে ওয়ার্ড করে দিতে চাই। ফাইন্ড ওয়ার্ড বক্সে যেটা লিখবো সেটা কি তোমার লেখা অংশে রয়েছে সেটাকে উড়িয়ে দিবে, আর রিপ্লেস উইথ বক্সে যেটা লিখলাম সেটা হবে কি যে ওয়ার্ডটা উড়ে গেল তার জায়গায় এ গিয়ে বসে যাবে, এ গিয়ে বসে যাবে। রিপ্লেস হলে ক্লিক করে দাও, এবারে ওকে করে দিয়ে ক্লোজ করো। দেখো যেখানে যেখানে টেক্সট ছিল সেখানে সেখানে ওয়ার্ড হয়ে গেছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হয়েছে। 1 সেকেন্ড ওয়েট করো তো তোমরা। ওই কে মেয়েটা আছো যেদিকে এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে আমি ক্লাস করাচ্ছি। তোমার ভিডিও দরকার তো তুমি তোমার নামটা খাতায় লিখে দিয়ে যাও ম্যাডামের কাছে, ম্যাডাম আমাকে বলবে স্যার ওই মেয়েটাকে ভিডিওটা দিন, আমি তখন দিব। বুঝেছো বাবু? চ্যানেল আমার রয়েছে, ওয়েবেলের চ্যানেল নেই। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যেটা 4 নম্বর কোশ্চেন আমি ছেড়ে গেছিলাম, হাউ টু চেঞ্জ কেস। আচ্ছা কেস বলতে কি হাতের অক্ষর, যেটা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, আমরা এটা জানি কিনা? হ্যাঁ জানি। তো সেইটা কম্পিউটারে আমরা করব কি করে? যাকে করব তাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করা হয়ে গেছে। এবারে দেখো হোম গেলাম, ফন্ট গেলাম, ফন্ট চেঞ্জ কেস হচ্ছে এই দেখো বড় হাতের অক্ষরের এ আর ছোট হাতের অক্ষরের এ যেটা লেখা আছে তার ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, দেখবে যতগুলো কেস হয় সবগুলো কেস এখানে দেখাচ্ছে। আমি আপার কেস করে দিলাম, দেখো তো সবগুলো বড় হাতের অক্ষর হয়েছে। আমি লোয়ার কেস করে দিলাম, সবগুলো লোয়ার কেস হয়েছে। আমি করলাম কি সবগুলোকে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড করে দিলাম, দেখো তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় অক্ষর হয়েছে। হ্যাঁ আবার দেখো টুজু কেস করে দিলাম, দেখো প্রথম অক্ষর ছোট বাকিগুলো বড়। আবার দেখো আমি সেন্টেন্স কেস করলাম, সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হয়ে গেল। কেস চেঞ্জ করতে পারবে হ্যাঁ কিনা বলো? কারোর যদি কোনো প্রশ্ন থাকে এইটুকুন বলো, তারপরে নেক্সট কোশ্চেনে যাব। 6 নম্বর কোশ্চেন বলছে কি কপি পেস্ট কাট পেস্ট। কোনো টেক্সটকে কপি করব এবং পেস্ট করব কি করে, আর কোনো একটা ওয়ার্ডকে কাট করব এবং পেস্ট করব কি করে।
প্রথমে কপি পেস্ট শিখি, তারপরে কাট পেস্ট আসছে। কপি পেস্ট করলে কি হয় দেখো, যাকে কপি করবে তাকে প্রথমে সিলেক্ট করো। এই ওয়ার কথাটাকে আমি কপি করব, বা প্রসেসিং কথাটাকে কপি করবো, এই সিলেক্ট করলাম প্রসেসিং কথাটাকে। তারপরে কি করবে, কন্ট্রোল সি মারবে, কপি হয়ে গেল। এবারে পেস্ট যেখানে করতে হবে সেইখানে কারসারটা রাখতে হবে। আমি কারসারটা একদম শেষে রাখলাম, এইখানে আমি পেস্ট করব। পেস্ট করার জন্য কন্ট্রোল মেরে রেখে ভি, দেখো তো প্রসেসিং কথাটা এখানে পেস্ট হয়েছে কিনা। আবার উপরে দেখো এই প্রসেসিংটা রয়েছে, দ্যাট ইজ কপি পেস্ট। এবারে যেটা করবো সেটা হচ্ছে কাট পেস্ট। কাট পেস্ট ও কপি পেস্টের মতো অনেকটা, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা তোমরা বলবে কি পার্থক্যটা। আচ্ছা, আমি এই সফটওয়্যার কথাটাকে কাট পেস্ট করব। সফটওয়্যার কথাটাকে সিলেক্ট করলাম, আমি পেস্ট করব এরই পরেই, প্রসেসিং এর পরে। কন্ট্রোল ভি মারলাম, দেখো তো না গো, এটাকে কপি করি, কাট করি না। কন্ট্রোল এক্স, কাট করার সঙ্গে সঙ্গে কি হলো বলো দেখি। লেখাটা ওখান থেকে চলে গেল, প্রসেসিং এর পরে যে লেখাটা বলে বলে সিলেক্ট করা অংশকে যখন কাট করব তখন ওই সিলেক্টেড পার্টটা কপিও হয়ে যাবে আর মুছেও যাবে। এবার দেখো কপি যে হয়েছে তার প্রমাণ এখানে দিচ্ছি। কন্ট্রোল মেরে রেখে ভি মারো, দেখো সেই যেই অংশটাকে আমি কাট করেছিলাম সেই অংশটা এখানে পেস্ট হলো। বুঝতে পেরেছে হ্যাঁ কিনা বলো? কপি পেস্ট আর কাট পেস্টের মধ্যে পার্থক্য যদি আমি তোমাকে এবারে খাতায় লেখা আছে দেখো। কপি পেস্টে কি হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল সি মেরে যেখানে পেস্ট করতে চাও সেখানে কন্ট্রোল ভি মারবে। আর কাট পেস্টের ব্যাপারে কি বলা হয়েছে দেখো, যাকে কাট করবে তাকে সিলেক্ট করো, তারপরে কন্ট্রোল এক্স মারো, আর কারসার যেখানে রাখেও সেইখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করো। এইটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলছি দেখো, কপি হচ্ছে গিয়ে কি, কপি হচ্ছে লজিক্যাল ডিসপ্লেসমেন্ট, মানে যেখান থেকে নিয়ে যাচ্ছ সেখানেও থাকবে, আর যেখানে নিয়ে যাচ্ছ সেখানেও থাকবে। আর কাট পেস্ট হচ্ছে কি ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট, যেখান থেকে নিয়ে যাচ্ছ সেখানে থাকবে না, যেখানে নিয়ে যাচ্ছ সেখানে থাকবে। দেখো তো এই কটা পয়েন্ট তোমাদের খাতায় লেখা আছে কিনা। এক নম্বর পয়েন্টে কিভাবে কাট কপি পেস্ট করবে সেটা লেখা আছে। 2 নম্বর পয়েন্টে লেখা আছে দেখো, বোথ সোর্স এন্ড টার্গেট এরিয়া হোল্ড। আচ্ছা, হোল্ড বানানটা ভুল আছে, HOLD হবে, হোল্ড দি অবজেক্ট। আর এখানে দেখো অনলি টার্গেট এরিয়া হোল্ড দি অবজেক্ট, অনলি টার্গেট এরিয়া হোল্ড দি অবজেক্ট। আর তারপরে দেখো লজিক্যাল ডিসপ্লেসমেন্ট, কপিটাকে বলছে লজিক্যাল ডিসপ্লেসমেন্ট, আর এটাকে বলছে দেখো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, কপি পেস্ট করা পারবে হ্যাঁ কিনা বলো? কপি আর পেস্ট করা পারবে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যেটা করব সেটা হচ্ছে কি কপি মুভ। কপি মুভ অনেকটা একই, কিন্তু এই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি করব না, এটা একটু খালি অন্যরকম। দেখো কপি করব কিভাবে, সিলেক্ট করলাম, ওই সিলেক্টেড অংশের উপরে মাউসটা নিয়ে গেলাম, কন্ট্রোলটা মেরে রাখবো। কি মেরে রাখবো? কন্ট্রোলটা মেরে রেখে ক্লিক করে রাখবো মাউসে, ছাড়বো না, টেনে নিয়ে যাবো। দেখো একটা আই সাইন দৌড়াচ্ছে, আই সাইনটা যেখানে দাঁড়িয়ে রাখবে সেইখানে তুমি যদি রাখতে চাও মাউসটা ছাড়ো, এবারে কন্ট্রোল কিটা ছাড়ো। দেখো তো এক্সটেনশন এখানেও রয়েছে, এখানেও রয়েছে, দ্যাট ইজ কপি করলাম। দেখুন আমি নেমটাকে করতে চাইছি, এবারে মাউসটা রেখেছি, কন্ট্রোলটা মেরে রাখলাম, এবারে মাউসটাকে আমি ক্লিক করে রাখবো, ছাড়বো না, এবারে টেনে নিয়ে যাবো। দেখো একটা আই সাইন দৌড়াচ্ছে, যাচ্ছে কিনা? আই সাইনটা আমি এক্সটেনশনের ঠিক পরে রাখলাম, দিয়ে মাউসটা ছাড়ো, কন্ট্রোলটা ছাড়ো। দেখো তো নেম কথাটা এখানেও আছে, আবার এখানেও আছে, হবে? এটা হচ্ছে কি কপি। আর মুভটা হচ্ছে কি একই রকম হবে, একটু খালি পার্থক্য হচ্ছে দেখো সিলেক্ট করলাম, আমি কন্ট্রোলটা মারবো না, বাকি সব করব। মাউসে ক্লিক করে রেখে টেনে নিয়ে যাব, দিয়ে ছেড়ে দেব। দেখো যেখানে ছাড়লাম সেখানে আছে, যেখান থেকে নিয়ে আসলাম সেখানে আছে কি না স্যার। তাহলে কপি মুভ পারবো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি
কি আছে বলো তো তারপরে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড হচ্ছে কি টেম্পোরারি মেমোরি ইন দি RAM where we can copy object where কাট n আছে, দেখো কাট n আছে না, অন আছে না, কি লেখা আছে না, এখানে and করে দাও, and কাট and copied object can be stored, stored না কি লেখা আছে, এটা লিখে দাও stored, stored। তাহলে কি বললো, র্যামে একটা টেম্পোরারি একটা মেমোরি ক্রিয়েট হয়ে যায় যেখানে কপি করা অবজেক্ট বা কাট করা অবজেক্ট গুলো সেখানে জমা থাকে, আর সেই অবজেক্টের সংখ্যা ম্যাক্সিমাম 24 হতে পারে। এই ক্লিপবোর্ডটা খুলবো কি করে, হোম থেকে গিয়ে ক্লিপবোর্ড টুগেদার বক্স লেখা আছে, দেখো এটা লিখে দাও লঞ্চার বক্স, টুগেদার কথাটা কেটে দাও, লঞ্চার, ক্লিপবোর্ড লঞ্চার বক্স। দেখে নাও আমি দেখাচ্ছি, হোম, এটা হচ্ছে ক্লিপবোর্ড, ক্লিপবোর্ডের ঠিক ডান দিকে দেখা একটা 4 কোণা ঘর রয়েছে, একটা অ্যারো সাইন নিচের দিকে দেখা আছে, এটা ক্লিপবোর্ডের লঞ্চার। ফন্টের এইটা আছে ফন্ট লঞ্চার, এটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের লঞ্চার, ঠিক আছে। তো আমাকে বলছে ক্লিপবোর্ডের লঞ্চারে ক্লিক করতে দিলে ক্লিপবোর্ডটা খুলে যাবে। একটা জিনিস দেখো, আমি হুইচ কথাটাকে কপি করছি, কন্ট্রোল সি, দেখো তো হুইচ কথাটা ক্লিপবোর্ডে এসছে, এই গ্রামার কথাটাকে কপি কাট করব, দেখো এখান থেকে মুছে গেছে কিন্তু ক্লিপবোর্ডে এসে গেছে। নেম কথাটাকে আমি কপি করলাম, এখানে এসছে। তো কাট করা এবং কপি করা অবজেক্ট গুলো কোথায় গিয়ে জমা হবে, টেম্পোরারি মেমোরি ইন RAM, দ্যাট ইজ ক্লিপবোর্ডে। আর ম্যাক্সিমাম কতগুলো আমরা ক্লিপবোর্ডে রাখতে পারি অবজেক্ট, বলো কেউ একজন? 24 Yes, yes. 24 Maximum 24 objects can be stored in the clipboard. আচ্ছা, এই ক্লিপবোর্ডের সাহায্যেও পেস্ট করা যাবে। ধরো আমি এখানে কার্সার রাখলাম, আমি চাইছি গ্রামারটাকে পেস্ট করব, ক্লিক করে দাও গ্রামারকে, গ্রামার পেস্ট হয়ে গেল। আমি এইখানে কার্সারটা রাখলাম, রেখে আমি করলাম কি হুইচ কথাটাকে পেস্ট করব, হুইচের উপরে ক্লিক করে দাও, হুইচ কথাটা পেস্ট হয়ে গেল। পারবো? পারবো হ্যাঁ কি না বলো? স্যার আরেকবার দেখিয়ে দিন এটা। কি দেখাবো বলো? হ্যাঁ স্যার। দেখো আমি যেটা বলি শোনো, হোম, ক্লিপবোর্ডের লঞ্চারে ক্লিক করবে, করলে ক্লিপবোর্ডটা খুলে যাবে, কপি করা কাট করা অবজেক্ট গুলো সেইখানে জমা আছে, ঠিক আছে। এবারে ধরো তুমি কপি করনি, কাটবো করনি, ঠিক আছে, তখন কি হবে, তুমি কপি করার সঙ্গে সঙ্গে আমি কন্ট্রোল সি মারলাম, কপি করলাম এক্সিকিউটেবলকে, দেখো ক্লিপবোর্ডে এসে এক্সিকিউটেবল উপস্থিত হয়ে গেছে। এবারে তুমি সেই এক্সিকিউটেবলটাকে এই জায়গাটায় পেস্ট করতে চাও, কার্সারটা এখানে রেখে ওই এক্সিকিউটেবলের উপরে গিয়ে ক্লিক করে দাও, দেখো এক্সিকিউটেবল কথাটা এখানে পেস্ট হয়ে গেল। হয়েছে বাবু? হ্যাঁ স্যার এবারে বুঝেছি। আচ্ছা, ভেরি গুড। এবারে নেক্সট কোশ্চেন, হাউ টু রেইজ অর লোয়ার টেক্সট। কোন টেক্সটকে উপরের দিকে উঠানো হবে বা নিচের দিকে নামানো হবে, কিভাবে একটুখানি লক্ষ্য করো তোমরা। আমি এই ওয়ার্ড কথাটাকে উপরের দিকে উঠাবো, রেইজড করব, দেখো হোম, ফন্ট, ফন্টের লঞ্চারে ক্লিক করব, হোম থেকে ফন্ট, ফন্ট থেকে ফন্ট লঞ্চার, ফন্ট লঞ্চারের পরে দেখো অ্যাডভান্স, এখানে কি লেখা আছে, অ্যাডভান্স লেখা আছে কি, ফন্ট লঞ্চার বক্স, তারপরে ক্যারেক্টার স্পেসিং, এটা একটু কেটে দাও খাতায়, ক্যারেক্টার স্পেসিংটাকে কেটে দিয়ে অ্যাডভান্স কথাটা লিখে দাও। এই ক্যারেক্টার স্পেসিংটা এটা 2019 তোমাদের ওয়ার্ড, এটা 2013 পর্যন্ত ক্যারেক্টার স্পেসিং অপশনটা থাকতো, এখন অ্যাডভান্স কথাটা এসে গেছে, তো কেটে নিয়ে অ্যাডভান্স কথাটা লিখে দিয়েছে। তো হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, অ্যাডভান্সে গেলাম, এবার দেখো পজিশন, অ্যাডভান্সে গিয়ে দেখো পজিশন নরমাল লেখা আছে, তুমি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে রেইজড করে দাও, রেইজড করে দিয়ে কত রেইজ করবে, ধরো তুমি বললে কি 10 পয়েন্ট রেইজ করে দেবে, 10 লিখে দিলে, দিয়ে ওকে করো,
ওকে করার সঙ্গে সঙ্গে দেখো তো ওয়ার কথাটা ওই লাইন থেকে উপরের দিকে উঠেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার উঠেছে। উঠেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কোশ্চেন কি ছিল? আরো একটা কোশ্চেন এতেই হয়, ক্যারেক্টার স্পেসিং। তারপরের প্রশ্নটা রয়েছে দেখো, ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিংটা কিভাবে হয়, মানে এক একটা অক্ষর, ক্যারেক্টার কথার অর্থ হচ্ছে এক একটা অক্ষর, একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষরের ফাঁক বাড়াবো কি করে আবার কমাবো কি করে। না, এই প্রশ্নটা শেষ হয়নি তো মনে হয়। রেজিস্ট করলাম, লোয়ার করলাম না তো? লোয়ার করে দেখিয়েছি কি তোমাদের এক্ষুনি? না, শুধু রেজিস্ট হয়েছে। একই রকম ভাবে লোয়ার হবে। দেখো, সিলেক্ট করলাম, হোম থেকে ফন্ট লঞ্চারে গেলাম, তারপরে অ্যাডভান্সে যাব, পজিশনে গিয়ে রেজিস্টের জায়গায় লোয়ার করে দেবো। লোয়ার করে 10 পয়েন্ট করে ওকে করো। দেখো যে অক্ষরটা, এই ওয়ার্ডটা 10 পয়েন্ট নিচের দিকে নেমে এসছে। হবে? এবারে আসছি কি ক্যারেক্টার স্পেসিং। সিলেক্ট করে নাও, যার ক্যারেক্টার স্পেসিং চেঞ্জ করবে তাকে সিলেক্ট করে নাও। আমি পুরোটাকেই করে দিলাম। করে দিয়ে হোম থেকে ফন্ট লঞ্চার থেকে অ্যাডভান্স থেকে স্পেসিং। স্পেসিং এ নরমাল করা আছে, দু রকম চেঞ্জ হয়, এক্সপান্ডেড হয় আর কনডেন্সড হয়। এক্সপান্ডেড প্রথমে করি। এক্সপান্ডেড মানে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব বেড়ে যাবে। 1 পয়েন্ট আছে, আমি 5 পয়েন্ট করে দিলাম, দিয়ে ওকে করি। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো তো অক্ষরের সঙ্গে অক্ষরের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। আবার দেখো আমি কনডেন্স করে দেবো, এক্সপান্ড আছে কনডেন্সড করে দেবো। কনডেন্সে 5 পয়েন্ট করে দিলাম, দিয়ে ওকে করছি। দেখো, লক্ষ্য করো কি হয়, একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর চেপে গেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। পারবে? পারবে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা দাও। তারপরে কি আছে, হাউ টু চেঞ্জ জুম চেঞ্জ করবো। জুম বলতে কি অক্ষরগুলো, এটা আচ্ছা আগে এটাকে নরমাল করে নিই বাবু। কনডেন্স আছে, নরমাল করে দিই, যেরকম ছিল সেরকম হয়ে গেছে। আর এটা লোয়ার ছিল, একেও একটু নরমাল করে দিই। এত অনেকে ক্লাসে আছে, একটু দাঁড়াতে আসছে দেখি ভগবান। কৃষ্ণেন্দু ধারা তোমার মাইকটা অফ করে দাও তো। তিথি মাইতি, তুমি আমার সঙ্গে একটু কথা বলো। স্যার, ওই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ওই জন্য জয়েন হতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, ভেরি গুড। এসছো, এইটাই আমার খুব আনন্দের বিষয় যে এত লেট করেছো তাও তুমি ক্লাসে জয়েন করেছো। আচ্ছা যাই হোক, পজিশনটা লোয়ার আছে, আমি এটাকে কি করলাম, নরমাল করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো তো ওয়ার্ড যেরকম জায়গায় ছিল সেরকম জায়গায় এসে পৌঁছে গেছে। আচ্ছা, এবারে জুম এমনি সিলেক্ট করে যারা কোনো অক্ষরকে বড় ছোট করা তো যায়, আমরা করেছি তো। বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। হ্যাঁ, এবারে একটা জিনিস দেখো, এটা খুব ছোট দেখতে লাগছে, দেখতে বুঝতে পারছি না। এর জুম যদি আমি বাড়িয়ে দিই বা জুমটা আমি যদি কমিয়ে দিই, তাহলে এই 12 সাইজের লেখাটাকেও আমি দেখতে পাবো। দেখো সেটা কিভাবে জুম বাড়ানো কমানো হচ্ছে। ভিউতে যাবে, ভিউতে গিয়ে জুমে দেখো 100% করা আছে। তুমি এই জুমের সাইনটাতে ওই সিম্বলটার উপরে ক্লিক করবে। 100%-এর জায়গায় তুমি এটা করে দাও 400%। 400% লেখার দরকার নেই, শুধু 400 লিখে ওকে করে দাও। দেখো তো
তুমি এই অক্ষরগুলো পড়তে পারছো হ্যাঁ কি না? একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ, স্যার। হোমে গিয়ে লক্ষ্য করো, তার সাইজ কিন্তু 12, সাইজ কিন্তু 12। এটা আর কিছু নয়, লেন্স যেরকম লেন্স ব্যবহার করে কোনো অক্ষরকে বড় করে দেখা যায়, তো ঠিক তেমনি ভাবে জুম করে, যেরকম রাবারের একটা নির্দিষ্ট সাইজ রয়েছে, তো এবার রাবারটাকে টেনে বড় করা যাবে, আবার ছেড়ে দিয়ে ছোট করা যাবে। ঠিক তেমনি ভাবে জুমটাও তাই বড় ছোট করা যায়। তাহলে আবার কিভাবে করলাম আবার একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ভিউতে যাবে, জুমে যাবে, যত পার্সেন্টেজ চাই সেটা তুমি লিখে দাও, দিয়ে ওকে করে দাও। যেরকম ছিল সেরকম হয়ে যাচ্ছে। এবারে একটা প্রশ্ন এখানে লেখা আছে, দেখো, ম্যাক্সিমাম জুম হয় 500% আর নর্মাল হয় 10%। ঠিক আছে? স্যার নর্মাল না, নর্মাল তো 100%। নর্মাল 100, ম্যাক্সিমাম 500 আর মিনিমাম 10, নর্মাল 100। ওকে না, আমি নর্মালটা 10% বলে ফেলেছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট এবারে কোশ্চেনটা দেখো, হাউ টু শো অবলিক দিয়ে হাইট দিয়ে রুলার। যে রুলারটা তোমরা দেখতে পাচ্ছ না, এইখানে একটা রুলার দেখতে পাচ্ছ না, এই রুলারটা অনেক সময় দেখতে পাওয়া যাবে, আবার দেখতে পাওয়া যাবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, ভিউতে গিয়ে শো থেকে রুলারে দেখো টিক মারা আছে, তুমি এই টিক মারাটাকে ক্লোজ করে দাও, দেখবে রুলারটা আর দেখতে পাচ্ছ না। আবার ভিউতে গিয়ে শোতে গিয়ে রুলারে টিক মেরে দাও, দেখবে রুলারটা দেখতে পাবে। পারবে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, পারবো। তারপরে প্রশ্ন হচ্ছে, দেখো, রিবন কথার অর্থ হচ্ছে কি বলতো? আমরা একদম উপরের যে বারটা সেটাকে আমরা কি জানি? টাইটেল বার। তার ঠিক নিচে যে মেনুগুলো রয়েছে, এই মেনুটাকে বলা হচ্ছে কি? রিবন। এটা ফাইল ট্যাব। এই রিবনটাতে কটা ট্যাব রয়েছে বলতো? 7টা ট্যাব রয়েছে। 7টা ট্যাবের মধ্যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন। তো এই রিবন গুলো অনেক সময় রিবন, দেখো, ফাইল রিবন এটা, হোম রিবন এটা, ইনসার্ট রিবন এটা। প্রত্যেকটা রিবনের আবার কমান্ড রয়েছে। একদম নিচে দেখো, হোমে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, এগুলো হচ্ছে কমান্ড গ্রুপ। আবার ক্লিপবোর্ডের আন্ডারে এতগুলো কমান্ড রয়েছে, ফন্ট কমান্ড গ্রুপের আন্ডারে এতগুলো কমান্ড রয়েছে, প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের আন্ডারে এতগুলো কমান্ড রয়েছে। তো দেখো, এইটাকে বলা হচ্ছে কি? রিবন। আর এই নিচের অংশে যেগুলো লেখা আছে এটা হচ্ছে কমান্ড গ্রুপ, আর এই মাঝখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি? কমান্ড। এবারে এই রিবনটাকেও অনেক সময় শো হাইড করানো যায়। কিভাবে সেটা করবে? যে কোনো রিবনের উপরে রাইট ক্লিক করবে, কোলাপস দি রিবন, দেখো বন্ধ হয়ে গেছে। আবার রাইট ক্লিক করে কোলাপস দি রিবনটাকে করে দাও, টিক মেরে দাও, পেয়ে যাবে। বা যে কোনো রিবনের উপরে ডাবল ক্লিক করো, অফ হয়ে গেছে, আবার ডাবল ক্লিক করো, তুমি পেয়ে যাবে। ডাবল ক্লিকটা সঠিকভাবে হতে হবে। পেয়েছ? আবার সব থেকে বেস্ট, ডাবল ক্লিক যদি না করো, তুমি যদি করো কি? রাইট ক্লিক করে কোলাপস দি রিবন, রাইট ক্লিক করে কোলাপস দি রিবন, আবার রাইট ক্লিক করবে, কোলাপস দি রিবনটাকে ক্লিক করবে, পেয়ে যাবে। খাতায় কিন্তু কোলাপস দি রিবন নেই, মিনিমাইজ দি রিবন আছে। ওটা মিনিমাইজ দি রিবনের জায়গায় কোলাপস দি রিবন করে নাও। ঠিক আছে? এবারে তোমরা তোমাদের জেরক্স অংশটা দেখো। তোমরা জেরক্স অংশটা দেখো, তোমরা কোনটা পারবে না আমাকে দেখে দেখে বলো। 1 নম্বর আর 2 নম্বর ল্যাব দেখে আমাকে বলো যে স্যার এতক্ষণ যা পড়ালেন তাতে এই জিনিসটা পারবো না। তাড়াতাড়ি 5 মিনিট আমি সময় দিচ্ছি তোমাদেরকে।
তোমরা দেখছো তো জেরক্সটা? হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ দেখো দেখো, 5 মিনিট আমি সময় দিচ্ছি, আমি জিজ্ঞাসা করব, তারপরে তোমরা বলবে না স্যার এটা হবে না। আমি 5 মিনিট, একটু জলও খেয়ে আছি ততক্ষণে, তোমরা একটু দেখো। এবারে বলো। সবাই বলবে কিন্তু, যে কারোর কোনো প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে বলো, না স্যার এই অংশটা পারবো না। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার 10টা আর একবার দেখিয়ে দেবেন? আচ্ছা আমি বলছি কি, তোমাকে সে প্রশ্নটা পরে করতে হবে, এখন যে অংশটা দিয়েছি তোমাদেরকে সেইটা আমাকে বলো। কে বললে, কে 10টা দেখে দিতে হবে, কে বললে? আমি স্যার অনন্যা পানিগ্রহী। তোমার পিঠে ছাল তুলে দেবো আমি একদম। তুমি প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসলে আমাকে বলবে, আমি সেটা আলাদাভাবে দেখিয়ে দেবো, সেটা আলাদা কথা। কিন্তু তোমাকে এক্ষুনি যেটা প্রশ্ন করলাম সেটা না করে আর এমনি পুরা হুকা কলকা লিগে আগে ছুটে তো দেখো, 1 নম্বর ল্যাব আর 2 নম্বর ল্যাব দেখে বলো যে স্যার এই দাগটা আমি পারবো না। left tour case data change into Yeah. double case fifth line of paragraph. আমি দেখাচ্ছি, কের দাগ বললে না, টুজুল কেস করতে বলছে, এটা তো এক্ষুনি দেখালাম। তো ধরো এটা ধরো তোমার 5 নম্বর লাইন, 5 নম্বর লাইনটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে হোমে গেলে, হোমে গিয়ে কেস এতে গেলে টুজুল কেসে ক্লিক করলে, এখানে বরং একটা যদি প্রশ্ন করতে, জের দাগে চেঞ্জ দি টাইটেল কেস বলে তো আমি বলিনি কিছু, ওই যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার যেটা সেটাই টাইটেল কেস। এখানে যে দাগের পাশে ব্র্যাকেটে লিখে রাখা তো ক্যাপিটালাইজ ইজ ওয়ার, টাইটেল কেস যা, ক্যাপিটালাইজ ইজ ওয়ারও তা। আর কোন প্রশ্ন? আরো প্রশ্ন রয়েছে, তোমরা বলছো না কেন আমি কিছু বুঝতে পারছি না। রয়েছে, তোমরা পারবে না এমনও আছে। Sir, n এর দাগে apply superscript ওই এটা তোমাদের ওয়ারপ্যাডে হয়েছে, ওয়ারপ্যাড নোটপ্যাডে হয়েছে, তাও দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো আমি পুরোটাকে সিলেক্ট করলাম, একটু বড় করে দিই সাইজটা। এখানে যাবে হোম থেকে ফন্ট, ফন্ট থেকে ফন্ট ফেস, এখানে গিয়ে কি লিখবে, এডওয়ার্ড, ইডি লেখার সঙ্গে সঙ্গে দেখো এডওয়ার্ড এটা দেখাচ্ছে, এডওয়ার্ডিয়ান স্ক্রিপ্ট আইটিসি, তুমি এন্টার মারবে, হয়ে গেল।
তোমাকে মনোটাইপ কর্সিভা করতে বলতো, নামটা স্যার আমি বলি মনোটাইপ কর্সিভা করতে বলতো, সিলেক্ট করতে MONO লেখার সঙ্গে সঙ্গে তুমি দেখো পুরোটা দেখাচ্ছে, এন্টার মারো, মনোটাইপ কর্সিভা। তোমাকে যদি বলতো কমিকশন ইমেজ, ক্লিক করতে COM লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বাকিটা এসে গেছে, এন্টার মেরে দাও, কমিকশন ইমেজ হয়ে গেল। বলো নেক্সট। স্যার স্যার এন এর দাগে অ্যাপ্লাই সুপারস্ক্রিপ্ট A প্লাস B ইয়েস ইয়েস, এটা দাঁড়া, এটা একটু বাদে দেখাবো, পুরোটা একসঙ্গে দাও। ইকুয়াল টু কিছু দেওয়া আছে এন আর ও, এন এবং ও দুটো পরপর আমি দেখাবো, তারপরে বাকিগুলো বলো। বলো। স্যার ল্যাব 1 এর ওই কাজটা একটা ল্যাব 1 ল্যাব 1 এর, হ্যাঁ বলো কোনটা? এই হ্যাঁ আই কার্ড দি আইল সৌরভ, আই দ্য কার্ড হ্যাঁ এটা ওয়ারপ্যাডে তোমাদের শেখায়নি স্যার? ফোল্ডার বানাতে বলছে, ফোল্ডার। এই ফাইলটাকে সেভ করতে হবে প্রথমে, এটা আই থেকে করলে হবে না, একদম জি থেকে স্টার্ট হবে, মানে এফ থেকে স্টার্ট হবে। সেভ দি ফাইল ডেস্কটপ, ফাইল নেম সৌরভ, এটাকে সৌরভ নামে সেভ করতে বলছে। তোমরা সৌরভ নামে সেভ করবে না, তোমরা যে নামে সেভ করবে একটু খাতায় লিখে নাও, এই জেরক্সে লিখে নাও, সৌরভ 27G, সৌরভ 27G এই নামে সেভ করবে। ফাইল সেভ অ্যাজ, ফাইল সেভ অ্যাজ, তারপরে দেখো ব্রাউজ, কোথায় বলছি দেখো, মন দিয়ে দেখো কিন্তু, প্রথমে ফাইলে ক্লিক করবে, তারপরে সেভ অ্যাজে ক্লিক করবে, তারপরে ব্রাউজে ক্লিক করবে। ব্রাউজে ক্লিক করার পর তোমাকে কোথায় করতে বলছে, ডেস্কটপ, ডেস্কটপ ক্লিক করলে তোমাকে যদি সি ড্রাইভ করতে বলে, ডি ড্রাইভ করতে বলতে ডি ড্রাইভ করতে, তোমাকে এখন বলেছে ডেস্কটপ করতে, ডেস্কটপে ক্লিক করলে। এবারে ফাইলের নামটা কি নাম দিতে বলেছে এখানে, সৌরভ নাকি, সৌরভ 27G দিয়ে সেভ করে দিলে, দেখো ফাইলের নাম এখানে এসে গেছে, সৌরভ 27G। তারপরে জির দাগে কি আছে, সেভ ওল্ড ফাইল বাই সেভ অ্যাজ অপশন, লোকেশন ডি ড্রাইভ, অমিত, আর ফাইল নেম হবে নোট। এই ফাইলটাকেই বলছে ডি ড্রাইভের অমিত ফোল্ডারের মধ্যে সেভ অ্যাজে যাবে, ব্রাউজে যাবে, ব্রাউজে গিয়ে এবারে কি করবে, ডি ড্রাইভটাকে সিলেক্ট করবে, দেখো ডি ড্রাইভটা খুলে গেছে। এবারে একটা ফোল্ডার বানাতে বলছে যে অমিত 27G করবে তুমি, অমিত নাম থাকবে নিশ্চয়, অনেক ব্যাচ করে গেছে না, তো নিউ ফোল্ডারে ক্লিক করবে, নিউ ফোল্ডারে ক্লিক করে এখানে কি হবে, অমিত 27G, অমিত 27G। এবারে এই অমিত 27Gটাকে খুলবে, ফাইলের নাম এখানে কি বলছে, নোট, NOTE, নোট, নোট দিয়ে সেভ করে দাও। এক সেকেন্ড দাঁড়াবে, কে একজন ফোন করছে। হ্যালো হ্যালো, আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে তারপরে কথা বলবো। হ্যাঁ দেখো নোট নামে সেভ হয়ে গেছে। তারপরে বলছে ফাইলটাকে শর্টকাট কির সাহায্যে বন্ধ করো, ফাইলটাকে ক্লোজ করার জন্য, অ্যাপ্লিকেশন ক্লোজ করার জন্য এই জেরক্সেই তোমরা লিখে নাও Alt প্লাস F4, Alt কি মারবে, F4 মারবে। দেখো অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে। তারপরে বলছে কি কাট দি ফাইল সৌরভ ফ্রম ডেস্কটপ, ডেস্কটপে সৌরভ নামে একটা ফোল্ডার এসছে, দেখো সৌরভ 27G, যে কোনো একটার উপরে ক্লিক করে কিবোর্ড থেকে এস মারবে, সৌরভের এস, সৌরভ 27G
জি এসে গেছে না ডি গো এটা 27E সৌরভ এই 27G এইটাকে কাট করতে বলছে। কাট কিভাবে হয় এক্ষুনি আমরা শিখেছি, কন্ট্রোল মেরে রেখে এক্স কাট হয়ে গেছে, দেখো একটু আবছা হয়ে গেল। তারপরে কি বলছে, বা রাইট ক্লিক করেও কাট হয়, রাইট ক্লিক করবে কাট অপশনে ক্লিক করলেও কাট হবে। তারপরে হচ্ছে পেস্ট দি ফাইল সৌরভ ইন মাই ডকুমেন্ট ইউজিং রাইট ক্লিক অপশন। মাই ডকুমেন্ট এখান থেকে খুলবে, এখানে মাই ডকুমেন্ট থাকবে বা যে কোনো একটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এখান থেকে তোমরা দেখো ডকুমেন্ট, ডকুমেন্ট খোলার পর রাইট ক্লিক করে পেস্ট করবে, রাইট ক্লিক করে পেস্ট। দেখো সৌরভ 27G কোথায় এসে গেছে, ডকুমেন্টের মধ্যে, ডকুমেন্ট এখানে চলে এসছে। তারপরে বলছে কপি দি ফাইল অমিত ফ্রম ডি ড্রাইভ। ডি ড্রাইভ থেকে অমিত ফাইলটাকে কপি করো। এই দেখো ডি ড্রাইভ খুলে ফেলেছি। এবারে অমিত 27G এটাকে কপি করতে বলছে। কপি কিভাবে করবে, রাইট ক্লিক করে কপি বা Ctrl+C মেরে কপি করতে পারো, কপি হয়ে গেল। তারপরের পয়েন্টে কি বলছে, পেস্ট দি ফোল্ডার অমিত অন ডেস্কটপ। ডেস্কটপে এসে রাইট ক্লিক করবে, পেস্ট করবে। দেখো তো অমিত 27G এসে গেছে হ্যাঁ কিনা। এই কটা প্রশ্ন একসঙ্গে করতে পারবো, তাহলে গিয়ে বুঝতে পারবে। নেক্সট আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। না স্যার, আপনি বলছেন। তাহলে সেই অংশটা দেখাই আমি। একদম সবগুলো শেষ হয়ে গেছে। এবারে সেই এন আর ও 2 নম্বর ল্যাবের এন আর ওটা দেখাচ্ছি। প্রথমে যা যা লেখা আছে সেটা দেখে দেখে লিখে যেতে হবে। ব্র্যাকেট শুরু করবে, বড় হাতের অক্ষর করে নি, A+B ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে স্কোয়ার আছে, স্কোয়ার তো লিখতে পারবে না, 2 লিখো, সমান A2 প্লাস 2AB প্লাস B2 এটা লিখলে। তারপরে কি আছে, H2SO4 সবগুলো লিখে নেওয়া হয়েছে। এবারে এক একটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করলাম হোম থেকে ফন্ট থেকে এই দেখো x² আছে সুপারস্ক্রিপ্ট, ক্লিক করো, দেখো সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। একে সিলেক্ট করো সুপারস্ক্রিপ্ট, একে সিলেক্ট করো সুপারস্ক্রিপ্ট। দেখো তো তোমার হয়ে গেছে হ্যাঁ কিনা। আর H2SO4টা সাবস্ক্রিপ্ট হবে, সিলেক্ট করলে দেখো x⁻², আবার এই 4টাকে সিলেক্ট করলে x⁻²। ঠিক আছে, করতে পারবে? হ্যাঁ, তাহলে পরের ক্লাসে আসলে তোমরা এই 1 নম্বর ল্যাব আর 2 নম্বর ল্যাব প্র্যাকটিস করবে। ঠিক আছে।